হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমরা আজকে আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল জানুয়ারি 2025 কেমন যাবে। আর জানুয়ারি 2025 কেমন যাবে আলোচনার ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জানুয়ারি 2025 আপনার জীবনে কি বার্তা দেবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই পুরোটা জানতে পারবেন। প্রথমেই বলবো 2025 সাল 2024-এর থেকে কিন্তু ভালো যাবে, এটুকু আমরা বলতেই পারি। সেক্ষেত্রে জানুয়ারি মাস বছরের প্রথম মাস বৃষ রাশি বা টরাস সাইনের জন্য অত্যন্ত শুভ ফল দিতে চলেছে। কারণ বৃহস্পতির অবস্থান কিন্তু অনেক ভালো ফল আপনাকে দেবে, তবে কিছু সমস্যাও তৈরি করাবে। এই মাসটা আপনাদের ক্ষেত্রে কেতু আধ্যাত্মিক বিষয়ে একটা সচেতনতা আগ্রহকে বাড়িয়ে দেবে। এছাড়াও কেতুর অবস্থান একনিষ্ঠ প্রার্থনার ক্ষেত্রে আপনি আটকে যাবেন, আপনাকে আটকে রাখবে। আর এই সময় বৃহস্পতির যে গতিবিধি থাকছে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার জন্য খুব একটা ভালো নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনঃসংযোগ দিতে হবে, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আপনাদের ক্ষেত্রে শনি কর্মজীবনের ক্ষেত্রে চ্যালেঞ্জ দেবে, তবে লাভ দেবে। আপনাদের মধ্যে কেউ কেউ চাকরির জন্য বিদেশে যাবেন, আর আপনাদের জন্য অবশ্যই বলবো সাফল্য আসছে এই জানুয়ারি 2025। কঠোর পরিশ্রম করলে তার ফল আপনি নিশ্চিতভাবে পাবেন। রাহু কিন্তু আপনাকে আর্থিক লাভ এনে দিতে পারবে এই সময়, যেটা আপনি সন্তুষ্ট হতে পারবেন না। যাই হোক, আপনার রাশির অধিপতি কিন্তু শুক্র, তিনি 28 জানুয়ারি 2025 থেকে শুরু করে ইতিবাচক ফলাফল দেবে। আর এই সময়ের মধ্যে আপনার ব্যক্তিগত জীবনে আর্থিক বৃদ্ধি আসবে, সম্ভাব্য সুখের সুযোগ বেড়ে যাবে। তবে জানুয়ারি মাস আপনাদের জীবনে আপনার কর্মজীবনের দিক থেকে অবশ্যই বলবো বেশি বেশি সুবিধা আপনি পাবেন, অনেক সুযোগ আপনার জীবনে আসবে, আপনি আপনার কাজের মাধ্যমে অনেক সুবিধা লাভ করবেন। আপনি কিন্তু এই সময়টাই দেখতে পাবেন নতুন করে বিদেশে কোনো জায়গা তৈরি করে ফেলতে পারেন, বিস্ময়কর সাফল্য লাভ করতে পারেন, একটা উজ্জ্বল ক্যারিয়ারের জায়গা আপনি দেখতে পাবেন। এবং শুক্রের যে অবস্থান থাকছে, যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র, এই জানুয়ারি মাসের শেষের দিক থেকে আপনি লক্ষ্য করতে পারবেন তার ভালো ফল আপনি পাচ্ছেন। আপনার কর্মজীবনে সাফল্য পাচ্ছেন, স্বীকৃতি পাচ্ছেন। আপনি যে কাজ করছেন তার মধ্যে দিয়ে আপনি জীবনে আত্মবিশ্বাস লাভ করতে পারছেন। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রেও কিন্তু অর্থ লাভের ক্ষেত্রে ভালো ফল আছে। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন 24 জানুয়ারি 2025 থেকে বুধের অবস্থান দ্বিতীয় ঘরের অধিপতি অর্থের ক্ষেত্রে আপনাদের একটা ভালো ফল দেবে। যে অর্থ আপনি সঞ্চয় করবে চিন্তা ভাবনা করছিলেন, সৌভাগ্য অর্জন করতে চাইছিলেন, সেগুলো পারবেন। এছাড়াও বৃহস্পতির অষ্টম ঘরের যে অধিপতি হিসেবে আপনাকে অপ্রত্যাশিত খরচটাও কিন্তু দেবে, তাই সেদিকেও নজর দিতে হবে। তবে বৃহস্পতি কিন্তু উত্তরাধিকারের মাধ্যমে কোনো অপ্রত্যাশিত মাধ্যমে অর্থ উপার্জন করিয়ে দিতে পারে। এই সময় সেই অবাককর পরিস্থিতি আসতে পারে। শুক্র আপনাদের রাশিচক্রের অধিপতি, যেটা আপনাদের ক্ষেত্রে ভালো করে অর্থ প্রদান করবে। তবে 28 জানুয়ারি 2025 থেকে একটা ভালো জায়গা আপনি দেখবেন, অর্থের ক্ষেত্রে অনুকূল ফল আপনি লাভ করবেন, ব্যয় বাড়বে, অর্থনৈতিক ক্ষেত্রে উপার্জনটাও বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি 2025 আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি শুক্র, যেটা আপনি লক্ষ্য করতে পারবেন এই 28 জানুয়ারি থেকে আপনারা ভালো ফল লাভ করবেন। এবং আপনারা লক্ষ্য করতে পারবেন শনি আপনাকে সুস্বাস্থ্য দেওয়ার জন্য গাইড করবে। মায়ের স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে হবে, তবে বড় কোনো স্বাস্থ্য সমস্যা কিন্তু এই সময় হচ্ছে না। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন গলার সংক্রমণ, হজমের সমস্যা, অ্যালার্জিজনিত কোনো সমস্যা এগুলো দিতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু দেবে না। যারা প্রেম বৈবাহিক জীবনে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের প্রেম দাম্পত্য জীবনটা অনেক উন্নত হবে। এই মাসটাই আপনাদের ক্ষেত্রে রাহু কিন্তু প্রেম বিবাহিত জীবনের জন্য ভালো জায়গা দেবে। প্রেম বিবাহিত জীবনে আপনি সুখী বোধ করবেন। প্রেম বিবাহিত জীবনের জন্য শুক্র গ্রহ আপনাদের ক্ষেত্রে 28 জানুয়ারি 2025 থেকে অনেক ভালো ফল দেবে, যেটা আপনার জীবনে প্রচুর সুখ এনে দিতে পারে। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে বৃষ রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই বলো মাসটা ভালো যাবে। এবং শনির অবস্থান আপনার পারিবারিক ক্ষেত্রে পারিবারিক সদস্যদের সাথে কিছু বিভ্রান্তি, কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে। আপনি পরিবারের বড় সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছেন না। বুধের অবস্থানের উপর ভিত্তি করে বলবো পরিবারে কোনো ভালো মূল্যবোধ আসবে, তবে আপনি কিন্তু অনেকটাই বিস্তৃত চিন্তার অধিকারী হতে পারেন। আপনি আপনার পারিবারিক মূল্যবোধকে সঞ্চার করতে সক্ষম হতে পারেন। তবে প্রতিকার আপনারা অবশ্যই প্রত্যেক দিন পারলে 108 এবং বৃহস্পতি নমরে জপ করতে পারেন। বৃহস্পতি গ্রহের জন্য যজ্ঞ হবনও করতে পারেন।
শুক্রবার প্রত্যেক দিন 24 বার করে ভৈরবায় নমঃ জপ করতে পারেন। এটাও অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।